আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ, যেটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ দল ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। চলুন জেনে নেই এই বিশ্বকাপের ভেন্যুগুলো সম্পর্কে। প্রথমেই জেনে নেব স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম সম্পর্কে। অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ড এলাকায় অবস্থিত একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম। 2007 সালের ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে এই স্টেডিয়াম নির্মাণ করা হয়। 10,000 দর্শকের আসন ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি প্রয়োজনে দ্বিগুণ করা সম্ভব। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান কিংবদন্তি ভিভ রিচার্ডসের সম্মানে এই স্টেডিয়াম নির্মাণ করা হয়। প্রধান শহর সেন্ট জনস ও বিসিবার্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 20 মিনিট দূরত্বে এই মাঠের অবস্থান। স্টেডিয়াম নির্মাণে আনুমানিক $60 মিলিয়ন ব্যয় করা হয়। বরাদ্দকৃত অর্থের অধিকাংশই চীন সরকারের আর্থিক অনুদানে ব্যয়িত হয়। 30 মার্চ 2008 সালে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের মাধ্যমে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের এই মাঠে অভিষেক ঘটে। খেলাটি ড্রয়ে পরিণত হয়। এই স্টেডিয়ামে বিশ্বকাপের 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দি কেনসিংটন ওভাল হচ্ছে বার্বাডোসের রাজধানীর ব্রিজটাউনের পশ্চিমে অবস্থিত একটি স্টেডিয়াম। দ্বীপটিতে এটি সর্বশ্রেষ্ঠ ক্রীড়াক্ষেত্রের সুবিধাভোগী মাঠ বলা হয় এবং প্রধানত ক্রিকেট খেলার জন্য মাঠটি ব্যবহৃত হয়ে থাকে। স্থানীয়ভাবে মাঠটিকে ক্রিকেটের মক্কা বলে উল্লেখ করা হয়। মাঠটি 120 বছরের বা তার অধিক সময় ধরে ঐতিহ্যগত ধারাবাহিকতার সাথে স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক দলের মধ্যে অনুষ্ঠিত অনেক গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ ক্রিকেট খেলার আয়োজন করে আসছে। এই মাঠটিতে ফাইনাল সহ 9টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রভিডেন্স স্টেডিয়াম গায়নার একটি ক্রীড়া স্টেডিয়াম। স্টেডিয়ামটি বোর্দার পরিবর্তে দেশটির জাতীয় স্টেডিয়ামের মর্যাদা পেয়েছে। 2007 সালের মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের সুপার 8 পর্বের খেলা আয়োজনের উদ্দেশ্যে এই স্টেডিয়াম নির্মিত হয়। 28 মার্চ থেকে 9 এপ্রিল 2007 তারিখের মধ্যে এখানে 6টি খেলা অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য ঘটনা হিসেবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার অনুষ্ঠিত খেলায় ফাস্ট বোলার লাথিস মালিঙ্গা আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে হ্যাট্রিক সহ একাধারে 4 উইকেট লাভ করেছিলেন। ক্রিকেট খেলা আয়োজনের উদ্দেশ্যে নির্মিত হলেও এখানে বহু ক্রীড়া আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে। এই মাঠে একটি সেমিফাইনাল সহ 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ড্যারেন সামি ক্রিকেট গ্রাউন্ড পূর্বে বিউসেজের স্টেডিয়াম সেন্ট লুসিয়ার অন্তর্গত গ্রোস আইসলেটর কাছাকাছি এলাকায় অবস্থিত একটি ক্রিকেট মাঠ। স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 20,000। 2002 সালে এর নির্মাণ কাজ সমাপ্ত হয়। বিউসেজুর পাহাড়ের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। রডনি উপসাগরের উপকণ্ঠের অবস্থান। উইন্ডওয়ার্ড আইল্যান্ডস ক্রিকেট দলের নিজস্ব মাঠ হিসেবে ঘরোয়া ক্রিকেটের খেলাগুলো অনুষ্ঠিত হয়। 2003 সালে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল খেলতে নামে এই মাঠে। ক্যারিবীয় অঞ্চলে প্রথম দিবারাত্রি ক্রিকেট খেলা আয়োজনের সুনাম রয়েছে এই মাঠের। 22 একর জমির উপর নির্মিত স্টেডিয়ামে 18টি অতিথ্য কক্ষ, একটি প্যাভিলিয়ন রয়েছে যাতে অংশগ্রহণকারী দলগুলো জিম ও লাউঞ্জ হিসেবে ব্যবহার করতে পারে। পাশাপাশি একটি বেলকনি ও কনফারেন্স কক্ষ রয়েছে। সেন্ট লুসিয়ার শুকনো এলাকায় এর অবস্থান, তাই এটি ক্রিকেট খেলা আয়োজনের জন্য বিশেষ উপযোগী স্থান হিসেবে পরিচিত। এখানে এই বিশ্বকাপের 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর্নস বেল গ্রাউন্ড সেন্ট ভিসেন্ট ও গ্রেনাডাইনের কিংস্টাউনে অবস্থিত একটি ক্রিকেট স্টেডিয়াম। মাঠের 2 প্রান্তের নাম হচ্ছে এয়ারপোর্ট এন্ড ও বিকুইয়া এন্ড। প্রায় 18,000 দর্শক ধারণ করতে পারে এই স্টেডিয়ামটি। বহু ব্যবহারের উপযোগী মাঠটি খেলার মাঠ হিসেবে অধিক পরিচিত। এছাড়া এখানে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। 4 এপ্রিল 1981 সালে সর্বপ্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার একদিনের আন্তর্জাতিক খেলায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ মাত্র 2 রানের ব্যবধানে জয়ী হয়েছিল। 2024 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল এই মাঠে 2টি ম্যাচ খেলবে। ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি সান ফার্নান্দো, ত্রিনিদাদ এবং টোবাগোর একটি বহুমুখী স্টেডিয়াম, যেটির নির্মাণ কাজ 2017 সালে সমাপ্ত হয়েছিল এবং একই বছর উদ্বোধন করা হয়েছিল। এটি বেশিরভাগ ক্ষেত্রে ক্রিকেট ম্যাচের জন্য ব্যবহার করা হয়। এটি দক্ষিণ ত্রিনিদাদে অবস্থিত। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 15,000। একটি সেমিফাইনাল সহ ম্যাচ অনুষ্ঠিত হবে 5টি। সেন্ট্রাল ব্রাউয়ার্ড স্টেডিয়ামটি ফ্লোরিডার লডারহিলের একটি বৃহৎ কাউন্টি পার্ক। ব্রাউয়ার্ড কাউন্টি মালিকানাধীন এবং পরিচালিত। এটি
2007 সালে 9 নভেম্বর 70 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে উদ্বোধন করা হয়েছিল। এই স্টেডিয়ামটি প্রথম মার্কিন ক্রিকেট পিচ যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অনুমোদন করেছিল আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য। এটি 2010 সালে প্রথম আন্তর্জাতিক টি-20 সিরিজের হোস্ট করেছে, যা অনুষ্ঠিত হয়েছিল নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার। নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হল একটি ক্রিকেট মাঠ যা লং আইল্যান্ডের নিউ ইয়র্কের পূর্ব মেরুতে অবস্থিত। এটি 2024 সালের আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের জন্য একটি মডুলার অস্থায়ী ভেন্যু হিসেবে নির্মিত হয়েছে, যে সময় এটি 8টি ম্যাচের আয়োজন করবে। টুর্নামেন্টের পর মডুলার আর্কিটেকচারটি সরানো হবে, শুধুমাত্র মাঠটি ছেড়ে দেওয়া হবে। ভেন্যুটি টি-20 বিশ্বকাপের পর মার্কিন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে থাকবে। এই স্টেডিয়ামের পিচগুলো হবে ড্রপ ইন পিচ। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম হলো একটি ক্রিকেট মাঠ এবং গ্র্যান্ড প্রেইরি টেক্সাসের প্রাক্তন বলপার্ক। মে 2008 সালে খোলা। এটি 2008 থেকে 2019 সাল পর্যন্ত আমেরিকান অ্যাসোসিয়েশন অব প্রফেশনাল বেসবলের টেক্সাস এয়ারহক্স এবং 2017 থেকে 2019 সাল পর্যন্ত ইউএসএল লিগ 2 সকার দল টেক্সাস ইউনাইটেডের হোম স্টেডিয়াম হিসেবে কাজ করেছিল। এখানে বিশ্বকাপের 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে।